সালে এখন কত সাল চলে? 26 সাল। আপনার তো উদ্দেশ্য হলো না আবার নতুন করে এরকম পেঁচে দিবেন, হ্যাঁ? আবার আসতেছেন কেন? আপনারা যে লিখেছেন পরিচালক কৃষি সম্প্রসারণের কার্যালয় যশোর, না, না, এই নামে কোনো আমাদের কার্যালয় নাই। আমরা যে যশোরে কোম্পানির যে ডিপো অফিস সেটা হলো যশোর। ডিপো অফিস করার জন্য অনুমোদন লাগে না? ইয়েস, সেটা কতটুকু পণ্য ধারণ ক্ষমতা কতটুকু রাখেন বসে। পরিচালক কৃষি সম্প্রসারণের কার্যালয় যশোর, মেন অফিস কোথায়? ঢাকা। অফিস ঢাকা। জি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এরিয়া আমাদের জি। এখন এখানে একটা ডিপো করার জন্য তাহলে আপনাদের তো এখানকার অনুমোদন আছে, তাই না? যে এই প্রথম লাইনটাই তো আপনারা ভুল লিখছেন। আপনারা যে ডিপো করেছেন তার জন্য এটা দিলেন। মানে এখানে যে একটা কীটনাশকের অফিস হিসাবে আছে তার লাইসেন্স তাহলে লাইসেন্স এটা তো লাইসেন্স না। পরিচালক কৃষি সম্প্রসারণ কার্যালয় এই নামে কোনো কার্যালয় নাই যশোরে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমার এই যে আপনার এইচকে মার্কেটিং কোম্পানি যেটা এখানে আমরা যে আসছি আর না, এটা তো এইচকে না, রিক্সিং করতে হবে। এই যে আপনার এক্সিম্পল ঢাকা সিটি কর্পোরেশন। এইচকে কি? এটা তো এইচকে লিখছেন, পুরো তো ভুল একটা জিনিস লিখছেন। আপনারা যে লিখেছেন পরিচালক কৃষি সম্প্রসারণের কার্যালয় যশোর, না, না, এই নামে কোনো আমাদের কার্যালয় নাই। না স্যার, এই যে এটা লেভেল ছিল না, এই লেভেলটা কই? লেভেল ছিল মেয়াদ হয়ে গেছে নাকি? মেয়াদ হয়ে গেছে, লেভেলটা ক্লিয়ার আছে। বা চলে আসছে ওইভাবে ঢাকা। আপনার তো উদ্দেশ্য হলো না, আপনার তো বোঝা যাচ্ছে আপনি এটা মেয়াদ যখন শেষ হয়ে গেছে তখন আপনি খুলে বলছেন, খুলে মোড়ক খুলে বলে আবার নতুন করে এরকম পেঁচে দিবেন, হ্যাঁ? আবার আসতেছেন কেন? এটা 21 সালে 21 সালে। জি। তো 21 সালে এখন কত সাল চলে? 26 সাল। আপনার এখানে লেখা আছে যে বিক্রয়যোগ্য না বা ইউজেবল না, ডিক্লারেশন দিয়ে আছে। কোনো ডিক্লারেশন তো আপনার নেই, কোনো ডিক্লারেশন দিয়ে আছে, তাই না? এবার রেখে দিচ্ছেন, পুরো আবার সময় মতো কাজ করবে নাকি? তাহলে আমরা সেকেন্ড অপশন চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আপনাদের দূর কাছে যান। হ্যাঁ, এখন আপনি জানতে পারেন। যে রেজিস্ট্রেশনগুলো আছে সেই নামে আমি প্রোডাক্ট ওইখানে দেখলাম না, যে নামগুলো পাইছি সেগুলো আবার এপি নাম্বার মিলে না। ওনার যে আমাকে একটা লাইসেন্স দেখাইছেন সেইটাও হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ 22 সালে মেবি ওইটা উত্তীর্ণ হচ্ছে 23 সালে। মেয়াদের যে খাবারটা খুলে এবং নতুন খাবার দিয়ে উনি বাজারজাত করার জন্য সংরক্ষণ করে রেখেছেন। আর একটা কিছু আনরেজিস্টার্ড কেমিক্যাল পাওয়া গেছে যেগুলো রেজিস্ট্রেশন নাই, এপি নাম্বার নাই, এবং এটা কৃষকের খুব ক্ষতিগ্রস্ত হবে। এগুলো পেস্টিসাইড নিধন, কিন্তু এটা কোনো পোকামাকড়ের জন্য কোনো কাজ করবে না, কৃষকের জন্য ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে এবং তার ফসলের জন্য ক্ষতি হবে। এবং এই ধরনের কাজ উনি করতেছেন অনেকদিন ধরে, যেহেতু আজকে পাওয়া গেছে এবং উনি অপরাধ স্বীকার করছেন। এখানে ধারায় মেয়াদ উত্তীর্ণর জন্য ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ভোক্তা পর্যায়ে প্রতিশ্রুত কেমিক্যাল যথাযথভাবে সরবরাহ না করার জন্য প্রত্যেক ধারায় 50,000 টাকা, মোট 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।